আসসালামু আলাইকুম গাইস, আমি আছি নাজমা পুতুল কুমিল্লা থেকে আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো এখন দুপুরের রান্না আমি করতেছি। দুপুর প্রায় 3:30 থেকে 4টার মতো বেজে গেছে। তাড়াহুড়ো করে রান্নাটা আমি বসিয়ে দিছি কচু ছড়া দিয়ে, আর একটা কি মাছ যেন, এই মাছটার নামটা আমি আপাতত ভুলে গেছি। এই মাছ দিয়ে রান্না করতেছি। তা আমাদের বাসায় আসলে খুব বেশি তরকারি রান্না করলে খাওয়া হয় না, বেশি বলতে বেশি আইটেমের তরকারি। এই যে আমি কচু ছড়া দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি, এই একটা আইটেম দিয়ে সুন্দরভাবে আমার বাচ্চারা বা আমিও খেয়ে নিতে পারবো। যদি 2-3 আইটেমের তরকারি রান্না করা হয় তখন যেই তরকারিটা একটু বেশি ভালো মজা হয় ওই তরকারিটাই খাওয়া হয়, বাকিগুলি বাসি হয়ে থাকে। আর ওই বাসি তরকারিটা আমাকেই খাওয়া লাগে, যার কারণে আমার ভিডিওতে প্রায় সময় দেখবেন যে আমি এক রকমের তরকারি রান্না করি। তো আমার যেহেতু বাইরে কাজ করা লাগে, যার জন্য দুপুরবেলা বাসায় এসে আমি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেই, আর একটা আইটেমের তরকারি আমি রান্না করি। তো এই কচু ছড়াগুলি যদি এখন আমাকে কেটে রান্না করতে হইতো তাহলে রান্নাটা করতে আরও অনেক বেশি সময় লাগতো। তো গতদিন রাত্রে আমি আমার বড়াপার বাসায় পাঠিয়ে দিয়েছিলাম ছড়াগুলি, আর এই ছড়াগুলি আমার বড়াপা সুন্দর করে কেটে কুটে দিছে, আর এখন আমি ঝটপট রান্নাটা করে নিছি। আমাদের এলাকায় এগুলিকে কচু ছড়া বলে বা কচুর মুখী। আপনাদের কার এলাকায় কী নামে ডাকে এগুলিকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, জানতে পারলে অনেক বেশি খুশি হবে। তো তরকারি রান্নাটা আমার হয়ে গেছে। রান্না হওয়ার পরে আমি কিন্তু বাচ্চাদেরকে নিয়ে খাবার দাবার খেয়ে নিছি, খেয়ে একটু বাইরে বের হয়েছি। বাইরে বলতে আমি একটা কসমেটিকের দোকানে আসছি। তো এই কসমেটিকের দোকানে আইসা এখান থেকে আমি প্রায় সময় কসমেটিক নিয়ে যাই। কোনো দিন ভিডিও করা হয় নাই, এখন যেহেতু আমি রেগুলার ভিডিও করতেছি তো ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে যাই, আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো তারপরও আমি দোকানের বাইটা আমাকে চিনে, আমার খুব বেশি পরিচিত, তো সবসময় যাওয়া আসা আছে, যেহেতু জিজ্ঞেস করলাম যে ভাইয়া একটু ভিডিও করি। তো একজন আবার আমাকে বলতেছে এই যে লেখা আছে এখানে ভিডিও করা নিষেধ। তো ওই ভাইয়াটা বলতেছে যে অসুবিধা নেই আপা, আপনি যদি ভিডিও করেন কোনো সমস্যা নেই, তবে আমরা অন্যদেরকে ভিডিও করতে দেই না। তো আমি বাসা থেকে যখন বের হয়েছি তখন কিন্তু রাত্রেবেলা বের হয়েছি। রাত্রেবেলা বের হয়ে ওই দোকানটা যে দেখাইলাম আপনাদেরকে, ওই দোকান থেকে আমি কিছু কসমেটিক আনছি, আর অনলাইনে আমি একটা ড্রেসের অর্ডার করছিলাম, ওই ড্রেসটাও অনলাইনে আসছে। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে আমি যে জুয়েলারিগুলি আনলাম ওনার দোকান থেকে, এই জুয়েলারি বক্সে করে আমাকে দিয়ে দিছে, মানে সাথে একটা বক্সও গিফট পাওয়া গেল আর কি। আর অনলাইন থেকে যে ড্রেসটা আমি অর্ডার করছিলাম এই ড্রেসটাও খুলে নিয়েছি প্যাকেট থেকে। তো আমি যখন ড্রেসটা রাখছি তখনই কিন্তু চেক করে রাখছি, কারণ যদি আবার কোনো সমস্যা থাকে তাহলে তো ডেলিভারি ম্যানের সামনে আমি এটা খুলে দেখে রাখলে দিয়ে দিতে পারবো কোনো সমস্যা থাকলে। তো দেখলাম যে কোনো সমস্যা নাই, তা আবার প্যাকেটে ঢুকিয়ে রাখছি। তো এই যে ড্রেসটা হইতেছে কালো কালারের, আর হাতের কাজের কিছু ড্রেস থাকে না ডলার ওয়ার্ক করা, ওই টাইপের কাজ করা আছে। ড্রেসটা নিচেও আছে, হাতার মধ্যে আছে, গলার মধ্যে আছে, আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো আর সালোয়ারটার পায়ের মধ্যেও কিন্তু এই কাজ করা আছে। ওনাটার মধ্যেও কাজ করা আছে। কাজ করা বলতে ডলার ওয়ার্ক করা আছে, হালকা হালকা করে ছড়িয়ে ছিটিয়ে ডলার বসানো আছে। আর আমি বাসায় এসে কিন্তু প্রথমে বিছানার চাদরটা বালিশের কাভারগুলি চেঞ্জ করে নিছি, এগুলি ময়লা হয়ে গেছিলো। তো চেঞ্জ করার পরে দেখলাম যে বিছানা চাদরটা হইতেছে হলুদ কালারের কালোর মধ্যে। তো এখন যদি আমি ড্রেসটা খুলে দেখাইতে যাই তাহলে ড্রেসটা আপনারা ভালো বুঝবেন না। তো যার কারণে আমার সাদা একটা ওড়না ছিল, ওই ওড়নাটা চাদরটার উপরে বিছিয়ে দিছি, এতে করে কিন্তু ড্রেসটার যে কাজগুলি সব কিছু ফুটে উঠছে। আর যে জুয়েলারিগুলি আমি আনছিলাম, যে বললাম যে দোকানটা থেকে আনছি, এই কানের দুলটা আমি নিছি, সাথে 2 মুঠো চুড়িও কিনে আনছি। তো এন্টিকের চুড়িগুলি আর এন্টিকের ঝুমকাটাও নিছি, তো ম্যাচিং হয়ে গেছে। আর ইচ্ছে করেই কিন্তু আমি ম্যাচিং করে নিছি, কারণ আমার বেশিরভাগ ড্রেসই হচ্ছে কালো রঙের, আর কালো লাল এই দুইটা কালার আমার খুবই বেশি পছন্দ।
তো যার কারণে এই এন্টিকের জুয়েলারিগুলি আমি কিনে নিছি। আর কিছুদিন আগে আমি এই গলার সেটটা নিয়েছিলাম, তো এই সেটটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই বেশি দিন না, হয়তো সপ্তাহখানেক আগে নিয়েছিলাম। এটার সাথে ছোট ছোট দুইটা কানের দুল আছে আর এই গলারটা। তো কানের দুলগুলি একদমই ছোট, যার কারণে আমার ভালো লাগে নাই। তো আলাদা করে আমি কানের দুল কিনে আনছি। আর চুড়িগুলি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইগুলি কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। গলার হারটার সাথে কিন্তু এই যে আমি হাতে নিলাম ঝুমকাটা, একটু গোল্ডেন টাইপের, এই ঝুমকাটাও আমি আনছিলাম। তো দুইটা কানের দুলের মধ্যে কোনটা বেশি সুন্দর হয়েছে এটা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।